আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা বাচ্চাদেরকে এতদিন প্রত্যেকটা লেটারে এই থেকে জেড পর্যন্ত ফনিক সাউন্ড শিখিয়েছি, পাশাপাশি আমরা লেটারের নেমগুলো শিখিয়েছি। তো এখন আমরা বাচ্চাদেরকে বানান শেখানো শুরু করবো ইনশাল্লাহ। তো বানান শেখানোর শুরুতেই আমরা বাচ্চাদেরকে ভেঙে ভেঙে একটা লেটারের সাথে আরেকটা লেটারকে কীভাবে প্রোনাউন্স বা উচ্চারণ করতে হয় সেটা শেখাবো। তো এক্ষেত্রে আমরা একটা ভুল যেন কখনোই না করি, সেটা আমরা গতানুগতিকভাবে আগে যেভাবে পড়ে এসেছি, যেমন এ বি এব এ ডি এড, এভাবে কখনোই পড়াবো না। অবশ্যই বাচ্চাদেরকে ফোনিক্স দিয়ে বানান পড়াতে হবে। ক্যামব্রিজ কারিকুলামে বাচ্চাদেরকে রিডিং শেখানো হয় বানান ফোনিক্স সাউন্ড দিয়ে। তো আমি দেখিয়ে দিচ্ছি বাচ্চাদেরকে কীভাবে পড়াতে হবে, আপনারা বাসায় এভাবে বাচ্চাদেরকে প্র্যাকটিস করাবেন। যেমন এ ব এব, এ ব এব, এব এব, এ ড এড, এ ড এড, এড এড, এ গ এগ, egg, 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 em, 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 en, n, ep, 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 et, et, এইভাবে যতক্ষণ বাচ্চাদের না হয়, ভালোভাবে নিজেরা পড়তে না পারে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকটা বাচ্চাদেরকে ইনশাল্লাহ পড়াতে থাকবো। এবং একটা পর্যায়ে গিয়ে সে নিজ থেকে তখন বানান করা ছাড়াই পড়তে পারবে। যেমন এব, এড, এগ, এম, এন, এফ, এট, এভাবে যতক্ষণ সে নিজ থেকে বানান করে না পড়তে পারবে, ততক্ষণ পর্যন্ত বানান ছাড়া রিডিং পড়তে না পারবে, ততক্ষণ পর্যন্ত তাদেরকে পড়াতে থাকবো ইনশাল্লাহ। আর ফোনিক্স দিয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে, তাদেরকে ফোনিক্স দিয়ে পড়াতে হবে, লেটার নেম দিয়ে নয়। লেটার নাম দিয়ে পড়ানো যাবে না, তাদেরকে ফোনিক্স সাউন্ড, প্রত্যেকটা লেটার ফোনিক্স সাউন্ড দিয়ে পড়াতে হবে।